নমস্কার বন্ধুরা, আমাদের দৈনিক জীবনযাপনের জন্য শক্তির প্রয়োজন। একজন মানুষের প্রতিদিন কত ক্যালোরি শক্তি প্রয়োজন সেটা তার বয়স, লিঙ্গ, শারীরিক কাজকর্ম এবং বিপাক হারের উপর নির্ভর করে। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির তুলনায় আপনি যদি বেশি খাবার খান তাহলে আপনার শরীরে চর্বি, কোলেস্টেরল এবং ওবেসিটি বাড়তে থাকবে। আর যদি কম খাবার খান তাহলে আপনার ওজন কমতে শুরু করবে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার বয়স, লিঙ্গ আর ডেইলি অ্যাক্টিভিটি অনুযায়ী কত ক্যালোরি এনার্জি প্রয়োজন সেটা নির্ণয় করবেন এবং সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত কি কি খাবার খেলে আপনি ঠিক সেই এনার্জিটুকুই পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। সাধারণভাবে একজন মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা নির্ণয় করার জন্য প্রথমে বিএমআর বা ব্যাসাল মেটাবলিক রেট ক্যালকুলেট করতে হবে। তাই প্রথমে জেনে নিই ব্যাসাল মেটাবলিক রেট বা বিএমআর কি। আপনি যদি সারাদিন কিছুই না করেন তবু আপনার শরীর শ্বাস প্রশ্বাস, ব্লাড সার্কুলেশন, বডি টেম্পারেচার মেনটেন করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি খরচ করে। এই ক্যালোরিকে বলে বিএমআর বা ব্যাসাল মেটাবলিক রেট। একজন পুরুষ এবং নারীর বিএমআর কিন্তু আলাদা আলাদা হয়। একজন পুরুষের বিএমআর এর ফর্মুলা হলো বিএমআর ইকুয়াল টু 10 ইন্টু ওজন প্লাস 6.25 ইন্টু উচ্চতা মাইনাস 5 ইন্টু বয়স প্লাস 5। আর একজন নারীর বিএমআর এর ফর্মুলা হলো বিএমআর ইকুয়াল টু 10 ইন্টু ওজন প্লাস 6.25 ইন্টু উচ্চতা মাইনাস 5 ইন্টু বয়স মাইনাস 161। উদাহরণ হিসেবে ধরুন আপনি একজন 40 বছর বয়সী পুরুষ যার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি বা 170 সেন্টিমিটার আর ওজন 60 কেজি। তাহলে আপনার বিএমআর কত হবে দেখি। প্রথমে আমরা একজন পুরুষের বিএমআর এর ফর্মুলাটা যেটা একটু আগেই বললাম সেটা লিখে ফেলি। এখন আমরা মানগুলো পরপর বসাই। 10 ইন্টু ওজন মানে 60 কেজি প্লাস 6.25 ইন্টু উচ্চতা হলো 170 সেন্টিমিটার মাইনাস 5 ইন্টু বয়স হলো 40 বছর প্লাস 5। এবারে ইকুয়েশনটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 1468 ক্যালোরি। এর মানে যদি আপনি সারাদিন কিছুই না করেন, শুধু শুয়ে বা বসে থাকেন, তাও আপনার শরীর ঠিকমতো কাজ করার জন্য 1468 ক্যালোরি এনার্জি খরচ করবে। এরপর আপনার প্রতিদিন মোট কত ক্যালোরি এনার্জি প্রয়োজন হবে সেটা বের করতে হলে আপনাকে ডেইলি অ্যাক্টিভিটির মাত্রা অনুযায়ী বিএমআরকে গুণ করতে হবে। যেমন যারা কম সক্রিয় মানে যারা বেশিরভাগ সময় বসে থাকেন তাদের ডেইলি ক্যালোরি দরকার বিএমআর ইন্টু 1.2। তাই আপনি যদি কম পরিশ্রম করেন মানে বেশিরভাগ সময় বসে থাকেন, তেমন ব্যায়াম বা হাঁটাচলা না করেন, তাহলে আপনার প্রতিদিন ক্যালোরি খরচ হবে 1760 ক্যালোরি। যারা মাঝারি সক্রিয় অর্থাৎ যারা হালকা ব্যায়াম বা হাঁটাচলা করেন তাদের ডেইলি ক্যালোরি দরকার বিএমআর ইন্টু 1.55। তাই আপনি যদি মাঝারি পরিশ্রম করেন মানে সপ্তাহে 5 দিন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করেন তাহলে 2280 ক্যালোরি এনার্জি প্রয়োজন হবে। আর যারা খুব বেশি সক্রিয় মানে যারা নিয়মিত ব্যায়াম বা পরিশ্রমের কাজ করেন তাদের ডেইলি ক্যালোরি দরকার বিএমআর ইন্টু 1.75। তাই আপনি যদি বেশি পরিশ্রম করেন তাহলে 2570 ক্যালোরি এনার্জি প্রয়োজন হবে। এবার আমরা দেখব আপনার দৈনিক ক্যালোরি চাহিদা অনুযায়ী ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত কোন সময় কত ক্যালোরির খাবার খাবেন। আর সেই জন্য আমি আগের উদাহরণটাই নিচ্ছি। মানে ধরুন আপনার ওজন 60 কেজি, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং আপনি প্রায় প্রতিদিন হালকা ব্যায়াম করেন কিংবা হাঁটেন। এই হিসাবে আমরা একটু আগেই দেখলাম আপনার প্রতিদিন 2280 ক্যালোরি এনার্জি প্রয়োজন হবে। এখন আপনি এই 2280 ক্যালোরি এনার্জি পাওয়ার জন্য কোন সময় কতটুকু খাবার খাবেন তার জন্য একটা গাইডলাইন দিচ্ছি। প্রথমে সকাল 8টার সময় আপনি ব্রেকফাস্টে 500 ক্যালোরির খাবার খেতে পারেন। এরপরে সকাল 11টা থেকে আপনার খাবারের তালিকায় একটা হালকা স্ন্যাক্স রাখুন যার ক্যালোরি হবে প্রায় 200। দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যে একটু ভারী খাবার দিয়ে লাঞ্চ করুন, সেখানে প্রায় 780 ক্যালোরির মতো খাবার খাওয়া যেতে পারে। বিকাল 5টায় একটা হালকা টিফিনে রাখতে পারেন 300 ক্যালোরির মতো কিছু। আর রাত 9টার মধ্যে ডিনার সেরে ফেলুন যেখানে খাবারের পরিমাণ হবে 500 ক্যালোরির কাছাকাছি। এইভাবে খাবার খেলে আপনার সারা দিন জুড়ে ক্যালোরি ইনটেক ঠিক মতো হবে। এখন প্রশ্ন হলো এই 2280 ক্যালোরি পাওয়ার জন্য আপনি ঠিক কি খাবেন। আর তাই কিছু পরিচিত খাবারের ক্যালোরি কত সেটা দেখে নিই। এই ক্যালোরির লিস্ট দেখে সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত আপনি নিজের পছন্দ মতো খাবারের তালিকা ঠিক করুন।
শেষে ছোট্ট একটা উপদেশ, আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ক্যালোরি ইনটেক প্রতিদিনের চাহিদা থেকে 500 ক্যালোরি কম রাখুন। আর যদি ওজন বাড়াতে চান তাহলে আপনার দৈনিক চাহিদার চেয়ে 250 থেকে 500 ক্যালোরি বেশি খান। তবে সবসময় নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোনোই সবচেয়ে ভালো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান।